পাকিস্তানের তো আসলে অপ্রাপ্তির ঝুলিটাই এখানে বেশি। পাকিস্তান এবং নাজেহালও হচ্ছে বেশ ভালোভাবে, এবং আমরা জেনে থাকি যে পাকিস্তানের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক্স ক্রিকেটাররা অনেক বেশি সরব থাকেন পাকিস্তানের যে কোনো ম্যাচের ক্ষেত্রে। এই ছবিটা আসলে মানে রয়েছে এখানে, এই ছবিটা পাকিস্তানের একজন জার্নালিস্ট অ্যাড করেছিলেন ফার্স্টে, যে নাহিদ রানার ওই ছবিটা দিয়ে, যে পাকিস্তানের কেউ মানে কোনো ক্রিকেটার এমন ফিটনেসের নেই। তার আবার পাল্টা জবাব হিসেবে পাকিস্তানের যে বোলার রয়েছেন দাহানি, তিনি আবার এই ছবিটা পোস্ট করেছিলেন যে না এরকম কিছু বলার আগে আমার আরো মানে ছবি দেখে নিও। সো একটা মানে পেস কত ধাওয়া, ওটার পেজটা আমার এক্স্যাক্টলি জানা নাই, 147 148 তো নিশ্চয়ই না সেটা তো অবশ্যই না, কিন্তু ওই যে মানে সেখানে তার ফিটনেসের কথা বলা হয়েছে, তাই ফিটনেসটা দেখিয়ে দিয়েছেন। বাট ওয়েল, এবং যেই ছবিগুলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেগুলো আসলে মানে টুইটার ছেয়ে গেছে পাকিস্তানের সমালোচনা করতে করতে সবাই। আপনি যদি এক্স ক্রিকেটার দেখেন, কামরান আকমাল বলেন, এছাড়া আহমেদ শেহজাদ রয়েছেন, তারা বিভিন্ন শোতে এসে বিভিন্ন জায়গায় একদম ধুয়ে দিয়েছে রীতিমতো পাকিস্তানকে। এবং আমরা সবসময় পাকিস্তানের মানে এক্স ক্রিকেটারদের এই ব্যাপারটা দেখে থাকি যে ক্যাপ্টেনকে আক্রমণ বা দলকে আক্রমণ, এবং সবসময় আমার মনে লাস্ট 1-2 বছরে এই কথাটা সবচেয়ে বেশি এসেছে পাকিস্তানের সমালোচনায়, যে পাকিস্তানের সবাই এটাই বলে যে যারা পারফর্ম করতে পারছে না তারাই সুযোগটাও বেশি পাচ্ছেন, কিন্তু যারা পারফর্ম করতে চান কিংবা আগ্রহ বেশি তাদেরকে নাকি সুযোগই দেওয়া হয় না পাকিস্তানে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটা তো বাংলাদেশ ক্রিকেটে অনেকটা এরকম ব্যাপার যে ন্যাশনাল টিমের বাইরে যারা থাকেন তারাই আসলে সবচেয়ে বড় পারফর্মার থাকেন, তারা সুযোগ পান না। হ্যাঁ, সেই কালচার থেকে বাংলাদেশ বেরিয়ে আসছে। ফলে পাকিস্তানও, আমি বলবো যে পাকিস্তান কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে এই টেস্টে, তারা ম্যাচটা হারলো। ওই শেষ পেলে নাহিদ রানা যেটা করেছেন সেটার সামনে আসলে কোনো অ্যান্সার কিন্তু দেওয়া সম্ভব না। তবে আমার মনে হয় যে তারা সবচেয়ে বড় ভুল যেটা করেছিলেন, যে টস জিতে তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনি মিরপুরে 4th ইনিংসে ব্যাটিং করার দুঃসাহস, আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া যদি বাংলাদেশে খেলতে আসে তারাও এই দুঃসাহস দেখাবে এক্স্যাক্টলি। এবং ওই যে একটা কথা আছে না, টেস্ট ক্রিকেটে যদি আপনি টস জিতেন, আপনি দেখবেন উইকেট যদি ভালো হয় তাহলে তো ব্যাটিং করবেন, উইকেট যদি খারাপ হয় চিন্তা করে তারপর ব্যাটিংই করবেন। সো ওই টেস্ট ক্রিকেটে টস জিতলে আপনাকে ব্যাটিং করতে হবে, যেন আপনাকে 4th ইনিংসে ব্যাটিংটা করতে না হয়, এবং সেই ভুলটা করেছে। এবং সেটাই কিন্তু আলটিমেটলি তাদেরকে, বাংলাদেশও পুরো 5 দিন ভালো ক্রিকেট খেলেছে, বৃষ্টি না হলে হয়তো আরও আগে বাংলাদেশ ম্যাচ জিততে পারতো। বাট সব কিছু মিলিয়ে ওই পাকিস্তানের ওই সিদ্ধান্তটাই আমার কাছে মনে হয় যে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে। আরেকটা ব্যাপার যে আপনি বলছিলেন যে পাকিস্তানের ক্যাপ্টেন বলেছেন, সালমান আলী আগা, তিনিও প্রেস কনফারেন্সে বলছিলেন যে তারা যদি বাংলাদেশ যদি 270-এর মতো একটা টার্গেট দেয় এবং যদি 70 ওভার হাতে থাকে তারা ম্যাচ জিতবে, কিন্তু বাংলাদেশ সেই সাহস দেখাবে না। বাংলাদেশ সেই সাহস দেখাচ্ছে কিন্তু সেটা করার ক্ষমতা তাদের ছিল না। সো অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, এবং সেই অ্যান্সার তারা কতখানি নিতে পারবেন বা পেরেছেন, এবং সিলেটে কতখানি অ্যান্সার তারা দিতে পারবেন সেটাই দেখার অপেক্ষা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.